بسم الله الرحمن الرحيم আমরা পরকালের মুক্তির জন্য ইসলাম গ্রহণের কোনো প্রয়োজন নাই এই প্রসঙ্গে ছিলাম। তো ইসলাম গ্রহণের প্রয়োজন নাই এটা সম্পর্কে একটা ঘটনা বলতেই হয়। আপনারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচা আবু তালিবের ঘটনা অনেকেই জানেন, ঠিক না ঠিক? আবু তালিব প্রায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেন, আল্লাহে, আল্লাহর শপথ, লান ইউসাল্লু ইলাইকা ইয়াজমাইহিম, আল্লাহর কসম তোমরা সকলে মিলেও তোমার কাছে পৌঁছতে পারবে না। মানে মক্কার কাফির মুশরিকরা সকলে মিলেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছতে পারবে না। কার সময়? আবু তালিবের সময়। কারণ হাত্তা আউ সাদ্দাফিন নারাবি দাফানিয়া, যতক্ষণ না আমাকে দাফন কাফন করা হয় বা মৃত্যুর শেষ পর্যায়ে এর আগ পর্যন্ত কোনো কাফির, কোনো মুশরিক, মক্কার কোনো লিডার আমার কাছে পৌঁছতে পারবে না। তাহলে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক বেশি কি করতেন? ভালোবাসতেন। এই জন্য শুধু ভালোবাসার নাম যে ঈমান না, এটারই প্রমাণ আমি ইনশাআল্লাহ দিব। তারপর তিনি আরো বলতেন, ফাআসদাউ বিআমরিকা মা আলাইকা আযাযা, সুতরাং তুমি নির্ভয়ে তোমার উপর সমস্ত দায়িত্ব পালন করতে থাকো। ওয়া আবশিরু ওয়া কাহু বিযালিকা মিনকা উয়ুনা, তুমি সুসংবাদ গ্রহণ করো এবং এর দ্বারা তুমি প্রশান্তি লাভ করো। মানে নির্ভয়ে তুমি ইসলাম প্রচার করো, কোনো সমস্যা নেই, কারণ আমি আবু তালিব আছি। এই জন্য আমাদের এখনো কিছু আবু তালিবের মতো ইমানদার আছে। এখনো আমাদের সমাজে কিছু আবু তালিবের মতো ইমানদার আছে। বিএনপির কিছু আবু তালিব আছে, আওয়ামী লীগের কিছু আবু তালিব আছে, জামাত ইসলামের কিছু আবু তালিব আছে, আহলে হাদিসের কিছু আবু তালিব আছে। কথাকে বুঝতে পেরেছেন? মানে তারা হক বুঝছে, জানছে, নিজেরা মানবে না কিন্তু এর বিরোধিতাও করবে না। এই পর্যায়ের ইমান তো আবু তালিবের ইমান, ঠিক আছে? তারা জানছে তাদের সংগঠন ভুয়া, তাদের এই দিন ভুয়া, তাদের জীবন ব্যবস্থা ভুয়া, কিন্তু বিরোধিতায় যাচ্ছে না। এরকম আবু তালিব তারা চেষ্টা করতেছে সাপোর্ট করার জন্য, ভালোবাসার জন্য। এরকম সাপোর্ট অনেকেই আছেন, এরা হলো আবু তালিবের মতো ইমানদার। বুঝতে পেরেছেন? ওয়া আরদাতু দীনান কাদা আরাফাতু বিআন্নাহু, তুমি আমার সামনে একটি নতুন দিন, জীবন ব্যবস্থা প্রবেশ করেছো, আমি জানি এটি হলো পৃথিবীর বুকে সকল জীবনের মধ্যে সর্বশ্রেষ্ঠ। বলেন না সুবহানাল্লাহ। কে বলছেন? আবু তালিব। তিনি বলছেন, মিন খায়রি আদায়ানিল বারায়াতিন দিনা, এটা যত দিন আছে দুনিয়ায় সব দিনের চেয়েও শ্রেষ্ঠ। কে বলতো? এখনকার আবু তালিব অবশ্য নিমক হারাম আবু তালিব, এরা এটা শ্রেষ্ঠত্ব দাবি করে না। আবু তালিব কিন্তু জানতো, বুঝতো, কিন্তু শুধু সমাজ আর এলাকার ভয়ে এইগুলো বলতেন না। তারপর তিনি বলতেন, লাউলাল মালামাতুন আও হিদারু মাসসাবাহ, যদি তিরস্কার এবং গালি না থাকতো। তারপর তিনি বলছেন, লাউ জাদ্দানি সামহান বিযালিকা মুবিনা, তাহলে তুমি আমাকে দেখতে আমি অবশ্যই সুস্পষ্টভাবে ইসলাম গ্রহণ করতাম। সুবহানাল্লাহ। যদি এর গালি না থাকতো, তিরস্কার না থাকতো, আমার গোষ্ঠীজ্ঞাতির ভয় না থাকতো, তাহলে আমি সুস্পষ্টভাবে কি গ্রহণ করতাম? ইসলাম গ্রহণ করতাম। কে বলছে? আবু তালিব। এরপরে যখন আবু তালিবের সাঈদ ইবনে মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা থেকে বর্ণনা করেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালিবের কাছে যে বললেন, চাচা আপনি শুধু একবার তাওহীদের সাক্ষ্য দেন, একবার শুধু সাক্ষ্য দেন, তখন আপনি শুধু একবার বলেন আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, আমি এই কালেমের ভিত্তিতে আপনার মুক্তির জন্য আল্লাহর কাছে দাবি করব। সুবহানাল্লাহ। তখন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার এই কথা বলার পরে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন, সূরা তাওবার 113 নম্বর আয়াত। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ কি অবতীর্ণ করলেন?
মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। সূরা তাওবা 113। আল্লাহ বলছেন, নবী এবং মুমিনদের উচিত নয় মুমিন ছাড়া কোন মুশরিকদের জন্য দোয়া করা। সে যদি নবী হে আমার আপনার নিকটাত্মীয় হয়, আপনার ঘনিষ্ঠ স্বজন হয়, তবুও তার জন্য মাগফিরাতের দোয়া আপনি আল্লাহর কাছে করতে পারবেন না। কথা কি বুঝতে পেরেছেন? একজন গণতান্ত্রিক মুশরিক, একজন ভোটদানকারী মুশরিক, একজন কবর পূজারী মুশরিক, আল্লাহর আইন অমান্যকারী মুশরিক, তার জন্য কোনো রহমতের দোয়া নাই। কিন্তু আমাদের দেশে আবার তাদের জন্য শহীদও লাগানো হয়, ঠিক না বেঠিক? আমি নাম বলতে চাই না তাদের, তবে বলতে চাই তাদের নামের আগের পিছনে শহীদও লাগানো হয়, ঠিক না? অথচ আল্লাহ কি বলে দিলেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিনা, যার সবচাইতে প্রিয় পছন্দের চাচা আবু তালিব, যার সায়ান্নে থেকে বড় হয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি এত বড় গ্যারান্টি দিয়েছেন তিরস্কার আর গালির ভয় না থাকলে আমি ইসলাম গ্রহণ করতাম, তার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড় পান নাই। এত সাহায্য করার পরও এইরকম আবু তালিবের মতো মহব্বত আমাদের দেশের অনেক আলেমরাই করতে জানে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এরপর হাদিস বর্ণনা হলো এইরকম যে আবু তালিবের পায়ে এক জোড়া জুতা লাগিয়ে দেওয়া হবে। এটা জাহান্নামের সর্বনিম্ন শাস্তি। আবু তালিবের পায়ে এক জোড়া জুতা লাগিয়ে দেওয়া হবে। এই এক জোড়া জুতা লাগিয়ে দেওয়ার পরে ফিনকি দিয়ে তার মস্তকগুলো ফেটে গলে গলে তার মস্তকগুলো তার শরীরের উপর দিয়ে প্রবাহিত হবে। আযাবকে লঘু করা হবে না এবং এইভাবেই তাকে আযাব দেওয়া হবে। শুধু পায়ে এক জোড়া আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে। এটা জাহান্নামের সর্বনিম্ন কি শাস্তি। তাহলে আবু তালিব ছাড় পেয়েছে, আর এই জামানার লোকের তো পরকালের কোনো খেয়ালই নাই, আর মরতে হবে এটার কোনো ভাবনাই নাই। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমরা ইহুদির কাছে এমন কিছু কথাবার্তা শুনতে পাই যা আমাদের নিকট ভালো লাগে, আমরা তাদের তাওরাতের কিছু কথা লিখে রাখবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি বিভ্রান্তির মধ্যে আছো? তোমরা কিসের মধ্যে আছো? আজকে ইহুদি খ্রিস্টানের বর্ণনা ভালো লাগে কার কাছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন স্পষ্ট করে জানিয়ে দিলেন যে, আফাতারাহু আন তাকুতু বাযুহা, তোমরা কি বিভ্রান্তির মধ্যে পতিত হয়েছো যে ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে ভালো লাগে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেমনি ভাবে বিভ্রান্তি আছে ইহুদি এবং খ্রিস্টানরা, নিশ্চয়ই আমি তোমাদের কাছে নিয়ে এসেছি স্বচ্ছ এবং পরিষ্কার দিন। বলেন সুবহানাল্লাহ। তা হলো ইসলাম। সুতরাং যে ইসলামের মধ্যে মাযহাব আছে, যে ইসলামের মধ্যে তরিকা আছে, যে ইসলামের মধ্যে মানুষের তৈরি করা সংবিধান আছে, যে ইসলামের মধ্যে কোনো প্রোগ্রাম করতে গেলে তাগুদের ধন্না ধরা লাগে, যে ইসলাম করতে গেলে তাগুদের আশ্রয় যেতে হয়, তাহলে স্পষ্ট সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকাশিত সেই ইসলাম নয়। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন, লাকাদ জিনাকুম বিহা ওয়া বাইযুহা তাকিয়াতিন লাউ কানু মূসা হাইয়াতু মা ওয়াসাআদাতু ইলা আন-নাবাই, আমি এমন সুসংবাদ আর এমন স্পষ্ট দিন নিয়ে এসেছি যার নাম ইসলাম, তাতে কোনো অস্পষ্টতা আর বক্রতা নেই। সুতরাং যে ইসলাম কোরআন আর হাদিস থেকে মিলালে হুবহু মিল পাওয়া যায়, সেটাই হলো কি ইসলাম। সুতরাং আমরা এটাই শিখলাম আজকে থেকে। এই জন্য ভাইরা আমার, ইসলাম ছাড়া অন্য কোনো আকীদা আর ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা মান্য করা যাবে না। সুতরাং এই পীরগুলা যে দাবি করলো যে নিশ্চয়ই কি আছে, ইসলামের কোনো প্রয়োজন নাই, পীরের কাছে মুরিদ হইতে পারলেই চললো, বলে না নাউজুবিল্লাহি মিন যালিক। আবার বহু তরিকার আকীদা, পীর সুফিদের মধ্যে তরিকা অনেক। যেমন চরমনায়ের প্রথম পীর সৈয়দ মোহাম্মদ ইসহাক বলেন, প্রায় সকল বইতে উল্লেখ করেন, আমার প্রিয় বন্ধুগণ জানিয়া রাখো, চিশতিয়ায় সাবেরিয়ার 126টা তরিকা রয়েছে। এর মধ্যে শর্টকাট তরিকা হলো, মানে তরিকা পৃথিবীতে 126টা আছে, মুজাদ্দিদি, নকশবন্দি, কাদরি,
বিভিন্ন তরিকা আছে, এর মধ্যে শর্টকাট তরিকা হলো চিশতিয়া সাবেরিয়া, এটাকে বলা হয় মুলাক্কাসে সার। ছোটবেলায় তোমরা যেমন বিভিন্ন অসুখের জন্য, কৃমি রোগের জন্য, ডিফথেরিয়ার জন্য, বিভিন্ন রোগের জন্য তোমরা যেমন ইনজেকশন ব্যবহার করেছো, একের মধ্যে অনেকগুলো আছে, তোদের পুরা ইসলামকে প্যাকেজ করে একটাতে আনা হয়েছে, তাকে বলা হয় মুলাক্কাসে সার, আর তা হলো চিশতিয়া সাবেরিয়া। আর যখনই বলবেন যে ইসলামে তো কোনো তরিকা দল নেই, তখন বলবেন না সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম আই নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। তখন আপনাকে বলবেন নবীদের এক দল, সিদ্দিকের এক দল, শুহাদার এক দল, সালেহিনের এক দল। এই তো কত দল, তোমরা বলো দল নাই, এই তো দল কোরআনে আছে। সুতরাং তরিকা বহু আছে, তরিকা বহু থাকতেও পারে, ঠিক না বে ঠিক? দলিল দিয়ে দিল কোরআন থেকে আপনাকে, তখন এর খণ্ডন কি দিবেন? আল্লাহ শিখাই দিচ্ছেন খণ্ডনের ভাষাটা কেমন হবে। এর আগে বলে নেই, আশেকে মাসুকে সৈয়দ এসাক রচিত 112 পৃষ্ঠায় চরমনায়ের পীর এই কথাটা লিখেছেন। খণ্ডন হলো আল্লাহ রাব্বুল আলামিন 832 সূরাতুল আনআমের 153 নম্বর আয়াত স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ বলছেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকু বিকুম আন সাবিলিহি যালিকুম আসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। সুতরাং ইসলাম হলো আমার সোজা পথ, তোমরা কেবল ইসলামের অনুসরণ করো, সঠিক পথের অনুসরণ করো, অন্যান্য কোনো পথের অনুসরণ করো না। একমাত্র ইসলামের অনুসরণ তোমরা যদি করো, আল্লাহ সুসংবাদ দিয়ে দিলেন, তাহলে তিনি তোমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করবেন, এবং তোমরা যদি তাকওয়ার অবলম্বন করো, আল্লাহ তোমাদেরকে চূড়ান্ত মুক্তি দান করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। তার মানে ইসলাম ছাড়া আর কোন দল নাই। সূরা আনামের 159 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট বলেছেন ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআ লাস্তা মিনহুম ফি শাইইন। নিশ্চয়ই হে আমার নবী, ইসলামের মধ্যে যারা বিভিন্ন তরিকা, বিভিন্ন ফিরকা, বিভিন্ন দল আবিষ্কার করেছে, তাদের সাথে আপনার কোনো সম্পর্ক নাই। এখন বলতে হবে তরিকা কি? একদল হানাফি, একদল মালিকি, একদল শাফি, একদল মুজাদ্দিদি, একদল নকশবন্দি, একদল মুরজিয়া, একদল জাহমিয়া, একদল কাদেরিয়া, একদল মুতাজালা, একদল আওয়ামী লীগ, একদল বিএনপি, একদল চরমলাই, একদল সরসিনা, একদল ফুলতলি, একদল আটরশি, কত দল, ঠিক না? ঠিক। ইসলামের মধ্যে কোনো দল নাই। একদল জমিয়তে সুববান, আর অনেক আছে, আমাদের দেশে আছে এরকম। কেন এত দল? কেন? দলের তো কোনো প্রয়োজন নাই। একদল জমিয়তে আহলে হাদিস, সুন্নাহর মধ্যেও কতগুলা বিভক্ত, কেন এটা হবে না? আমাদের বিভক্তকে ভুলে গিয়ে এক ইসলামে তৈরি করতে হবে। ইসলামের মধ্যে কোনো দলের প্রকাশ থাকা যাবে না। ইসলামের একটি দল, তাকে বলা হয় আল জামা। বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি ওই আল জামা থেকে নিজের গর্দানকে ফিরিয়ে নিল, সে ইসলাম থেকে, আল জামা থেকে যে মুখ ফিরিয়ে নিল, বিশ্বনবী দুঃসংবাদ দিয়ে বললেন ইসলাম থেকে তার গর্দান বের করে ফেললো। আবার যদি সে আল জামাতে প্রবেশ করে, সেটা ভিন্ন কথা। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য একটা জামা অভিন্ন হবে, আর মুসলিমরা সব জায়গায় তার মুআহিদ পন্থী তাওহীদকে ঠিক রাখবে। সুতরাং ইসলামে কোনো দল প্রকাশ করা যাবে না। কথা কি বুঝতে পেরেছেন? এখন বলতেছে আমরা নির্দলীয় না, ইসলামে দল নাই, তাহলে তো আল্লাহ বলছেন উলাইকা হিজবুল্লাহ, এটাই হলো আল্লাহর দল। তাহলে এইমাত্র বললেন দল নাই, আবার আল্লাহর দল বের হলো কেমনে? আল্লাহ কি কোরআনের এক জায়গায় সত্য কথা, আরেক জায়গায় মিথ্যা কথা বলেন? অসম্ভব না। আপনাকে মিল করাতে হবে, আপনাকে আয়াতের সামঞ্জস্য করতে হবে। এখানে আল্লাহ যে দল নাই বলতে, যে ইসলাম ছাড়া, অর্থাৎ যেই দলে পূর্ণাঙ্গ ইসলাম আছে, যেই দলে সব কিছু আছে কোরআন হাদিস মোতাবেক, ওটাই ইসলামিক দল, ওটাই হলো একটা। কথা কি বুঝতে পেরেছেন? তার সংখ্যা দুনিয়াতে কি অল্প হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 9 নম্বর আয়াতে বলছেন ওয়া আলাল্লাহি কাসাদুস সাবিলা ওয়া মিনহা, আর সঠিক পথ বাতলে দেওয়া আল্লাহর দায়িত্ব। বলেন সুবহানাল্লাহ। সঠিক পথ, হেদায়েতের পথ, সুন্নাতের পথ, তাওহীদের পথ, এই পথগুলো বাতলে দেওয়ার দায়িত্ব একমাত্র আল্লাহর। আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো পীরের, কোনো আমিরের, কোনো ওলির, কোনো সংঘের, কোনো দলের, কোনো লীগের দায়িত্ব নাই। একমাত্র দায়িত্বটা কার?
আল্লাহ। আল্লাহ সুন্দর করে বলছেন ওয়া আলাল্লাহি কাসাদুস সাবিলি ওয়া মিনহা জাফিরুন ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। এবং পথের মধ্যে কিছু আছে বক্র পথ, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পথ ছাড়া কিছু বাঁকা পথও আছে না নাই? ইসলাম ছাড়া যা পথ আছে সবগুলো বাঁকা না সোজা? সবগুলো বাঁকা। একদল তো পীরের কাছে বায়াত গ্রহণ করে, আরেক দল তো দুই নারীর কাছে বায়াত গ্রহণ করে, ঠিক না বেঠিক? একদল পীরের কাছে বায়াত গ্রহণ করে পথভ্রষ্ট, আরেক দল দুই নারীর কাছে। কারণ পীররা বায়াত গ্রহণ করে পাগড়ি নিক্ষেপ করে, আরেক দল বায়াত নেয় শাড়ির আঁচল, ঠিক না? শাড়ির আঁচল পেতে দেয়, বায়াত নিচ্ছে, বায়াত নিয়ে সংসদে যাচ্ছে আর বড় বড় বলিয়ে দিচ্ছে এন করেঙ্গা তেন করেঙ্গা লাঠি মেয়াগার মুগুর বরেঙ্গা। কথা কি বুঝতে পেরেছেন? এগুলো বলছে। আমি বলতে চাই তাদেরকে যে এরা ইসলামের মধ্যে কখনোই নাই, কিন্তু কি ঢালাও চড়াও বক্তব্য, সরগরম বক্তব্য, মঞ্চ গরম করে ফেলে। আমার ইসলাম কায়েম হলে এই পৃথিবীতে আবার কোরআনের সূর্য উঠবে। কি ঢালাও চড়া বক্তব্য! তোমার এইরকম ভুয়া ইসলাম কায়েম করতে বলেছে কে? তুমি ওই পীরদের চাইতেও খারাপ। কারণ পীরেরা বুঝে না বুঝে বিভ্রান্ত হয়েছো, আর তুমি বুঝেও না বুঝার ভান করে লোকদেরকে বিভ্রান্ত করছো, ঠিক না ঠিক? এজন্য এগুলো থেকে আমাদেরকে পরহেজ থাকতে হবে, মনে রাখতে হবে। এই জন্য আল্লাহ বলছেন যে আল্লাহর পথ ছাড়া কিছু বক্র পথ আছে, আর তিনি যদি ইচ্ছা করতেন তবে তোমাদের সম্পদ তোমাদের সকলকেই হেদায়েত করতেন। তার মানে তিনি ইচ্ছা করেন নাই। তিনি ইচ্ছা করলে সকলকে কি করতেন? সূরা নাহলের 9 নম্বর আয়াত। এই জন্য ভাইয়ের আমার, তিনি ইচ্ছা করলে সকলকে হেদায়েত দিতেন। এই জন্য হেদায়েত কে পাবে? যে তৌহিদের পথে প্রতিষ্ঠিত থেকেছে, নিজের জীবন যৌবন জান মাল অর্থ সম্পত্তি দিয়ে তাগুতকে কি করেছে? বর্জন করেছে, পরিত্যাগ করেছে। আল্লাহ তাকে হেদায়েত দিয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। সমস্ত তাগুত, শাসক তাগুত, আইন প্রতিষ্ঠাকারী তাগুত, মাজার তাগুত, মাযহাব তাগুত, অলি বাবা, খাজা বাবা, দুর্গা বাবা, দরগা বাবা, সব তাগুতকে যে পরিত্যাগ করেছে তার জন্য খালেদ শান্তি আছে। কথা কি বুঝতে পেরেছেন? আপনি এক তাগুতে গন্ডগোল পাকায় দিলেই সমস্যা আছে। আপনি শাসক তাগুত মানেন, মানে তাগুতকে পরিত্যাগ করেন, আপনি সবকিছু পরিত্যাগ করেন, কিন্তু আপনার নফসের গোলামি করেন, আপনিও তাগুত। নফসের গোলামি করাও কি? তাগুত। আল্লাহর সীমানা যে লঙ্ঘন করে সেও তাগুত। কথা কি বুঝতে? কিভাবে? আল্লাহর সীমানা দেওয়া হলো যে আল্লাহর জিকির করো, আর আপনি গান গাইলেন, আর এটাও আপনি কি করলেন? সুফিবাদীদের মধ্যে তো বিভিন্ন গান আছে। সুফিবাদীদের মধ্যে এক অংশ আছে যারা গানকে কোরআনের সমতুল্য মনে করে, বলেন নাউজুবিল্লাহ। এর জন্য হাসান রাজাকেও আমাদের দেশীয় ভাষায় আল্লাহর ওলি বলা হয়। হাসান রাজার নাতি ছিল দেওয়ান মোহাম্মদ আজরফ। তিনি একটি বিশ্ববিদ্যালয়, যিনি মাসিক মদিনা একটা পত্রিকা আছে, তিনি লিখতেন প্রায়। তিনি লিখেছেন যে হাসান রাজা আমার নানা, তাকে আমি কোনোদিন নামাজ পড়তে দেখিনি, তিনি আল্লাহর ওলি ছিলেন। হাসান রাজা এখন নাই। লোকে বলে বলে রে গরবারি ভালা নাই আমার, কি ঘর বানাইমু আমি, কি ঘর বানাইমু আমি শূন্যেরই মাজার। লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, এরকম আছে না? আর দেখবেন বহু লোক লাল শালু পরে মাজারের মধ্যে হুক্কা হুয়া শিয়ালের শব্দে জিকির শুরু করে দিছে, ঠিক না? আবার তারাই বলছে বাউলা কে বানাইলো রে হাসন রাজা রে, বাউলা কে বানাইলো রে, বাউলা কে বানাইলো রে হাসন রাজা রে, বাউলা কে বানাইলো রে। এই হাসান রাজারে অলি দিছে, অথচ এই শয়তানের অলি নারীদের নিয়ে গান লেখছেন না? সোনা বন্ধে আমারে পাগল করিল, সোনা বন্ধে আমারে দিবানা বানাইলো, কি জানি কি মন্ত্র করে পাগল করিল সোনা বন্ধে। গান আছে হাসান রাজার, এই গান আছে, অথচ এই গান গেয়েও সে আল্লাহর কি হয়? ওলি হয়। এগুলো লেখা আছে তাদের এই দিক, পীরবাদী আর সুফিবাদীদের, সবাই না, এক অংশ। বুঝতে পারছেন? এইসব গান আমাদের দেশের লোকরাও শুনে, আর শুনে নিজের হৃদয়কে জড়িয়ে ফেলে, কয় কি সুন্দর, কি সুন্দর সাধু বাবার গান। বুঝতে পারছেন? ফকির লালনকেও তার আল্লাহর ওলি বলে, কুষ্টিয়ার লালন, কয় লালন হলো আল্লাহর ওলি, বলে না নাউজুবিল্লাহ। সেই ওলি লেখছে, কয় খতনা করিলে মুসলিম হয়, নারীতে কি বিধান থাকিলে সে হিন্দু হয়, হিন্দু আর মুসলিম পার্থক্য হয়। মানে আপনি খতনা করলে মুসলমান বানাইতে পারেন, কিন্তু নারীর আপনি কিভাবে খতনা করাবেন? সেই হিন্দু মুসলমান কি ভেদ আছে এটা? কে বলছেন? লালন ফকির। তারও আল্লাহ বলছে, সেই লালন বলছে সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী, আবার কয় আমার লাউ এর পিছে লাগছে বৈরাগী। কয়টা ঠিক না? ঠিক। এটা একটা খারাপ অশ্লীল গান।
মানে মানুষের শরীরে লাউ আছে, সে তার পিছনে বৈরাগী লাগলে তিনি ষোড়শী কন্যাদেরকে গান শোনাইতেন। আমার সাদের গাছে লাউ ধইরাছে, লাউটা বড় সুহাগী, আমার লাউয়ের পিছে লাগছে বৈরাগী। গান আছেন এরকম, এরকম মুরব্বীরা শুনছে। এগুলোও কিন্তু সুফিবাদীদের এক অংশ। কথা কি বুঝতে পারছেন ভাইরা আমার? মনে রাখতে হবে, এর মাধ্যমে তারা আমাদের ঈমানকে হরণ করেছে। কথা কি ক্লিয়ার? লালনকে আল্লাহর ওলি বলার কোনো প্রশ্নই আসে না। ও শয়তানরাও ফেল করে দিছে। ওর পাশে সবসময় মহিলা খাদেম থাকতো। আর যে সমস্ত মহিলারা বিধবা হইতো, যে হিন্দু ধর্মের মধ্যে, হিন্দু ধর্মের আগে ছিল সতীদাহ প্রথা। স্বামী মারা গেলে স্ত্রীকে জ্বলন্ত পুড়ে দেওয়া হতো। রাজা রামমোহন রায় এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সতীদাহ প্রথাকে উঠিয়ে দেন। তার ফলশ্রুতিতে লাউয়ের খোল দিয়ে একতারা ডুগডুগে বাজাইতে বাজাইতে বিভিন্ন মনীষীদের সাথে থাকতো। এই জন্য তারা তাদের সাথে রমণ ক্রিয়া, নিজেদের খারাপ কাজকে সিদ্ধ করত। এই জন্য তারা নাম দিত রমণী। আর আমাদের দেশে এখন মেয়েদেরকে রমণী বলেও ডাকা হয়, বলে না নাউজুবিল্লাহ। রমণী ওই নারীদেরকে বলা হয় যাদেরকে সাধু বাবা বা ওই সমস্ত ফকিররা বিভিন্নভাবে খারাপ কর্ম করেছে, তাকে রমণী বলা হয়। আর সেটাও বাংলা ভাষা থেকে আস্তে আস্তে হেঁটে হেঁটে সাহিত্যের মধ্যে ঢুকে এখন বাংলা সাহিত্যে দখল করেছে। এখন ইসলামী অনেক সাহিত্যবিদে লেখে মুসলিম রমণী, বলে না নাউজুবিল্লাহ। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য রমণী বলা যায়। নারী বলতে কোনো সমস্যা আছে? নারী বললে কোনো সমস্যা নেই। আর এগুলো ঢুকিয়ে দিয়েছে সাহিত্যের মাধ্যমে লেখা। সাহিত্যের মধ্যে কি এর কোনো হদিসই নেই। বহু বক্তারা বলে হাদিসের ব্যঙ্গরূপ হলো হদিস, হারাম কথাবার্তা। হাদিসকে আপনি হদিস বলবেন কেন? কয় আজকের খেলাটা বেচতে গেল, বেহেশতের ব্যঙ্গরূপ হলো বেচতে যাওয়া, আপনি বেচতে বলবেন কেন? কেন আপনাকে কে অধিকার দিয়েছে আল্লাহর জান্নাতকে নিয়ে আপনি শয়তানি করার জন্য? বলো কোরআন হলো ঐশী নূর। ঐশী মানে যে ঈশ্বর থেকে এসেছে, ঈশ্বরের পরামর্শ আছে। আল্লাহর কি আল্লি আছে নাকি? না শুনছেন আল্লাহর আল্লি আছে? এইভাবে বাউল ফকিরি শুধু গানের মধ্যে সীমিত নয়, সাহিত্যের মধ্যেও পাতায় পাতায় এই শিরক ঢুকিয়ে দেওয়া হয়েছে। কথা কি বুঝতে পেরেছেন ভাইরা আমার? যা আপনারা পড়ে থাকেন এবং আমাদের বাচ্চা কাচ্চারা লেখাপড়া করে তাদের মাথা নষ্ট করে ফেলতেছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম وعن عبد الله بن مسعود قال خط لنا رسول الله صلى الله عليه وسلم خط ثم قال هذا سبيل الله ثم خط وخطوة عن يمينه وعن شماله ثم قال هذه سبل। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করছেন। এই হাদিসটি মুসনাদ আহমদের 4142, সহিহ নাসাইর 11175 এবং মেশকাতের 166, তাহকিকে আলবানী ওয়াকাল আলবানী হাদা হাদিসুন সহিহ। নাসিরউদ্দিন আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। এবার দেখি কি লিখেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সিরাতুল মুস্তাকিম বোঝানোর জন্য প্রথমে একটি সোজা দাগ দিলেন। কি দাগ দিলেন? সোজা দাগ কাটলেন। বললেন এই রাস্তার এইগুলো আর কিছু দাগ, অনেকগুলো দাগ, সোজা রাস্তা দাগ দেওয়ার পরে তারপর কিছু দাগ দিয়ে বললেন যে এইরকম ডানে কিছু দিলেন, বামে কিছু দিলেন, দিয়ে বললেন এই বাকি যে রাস্তাগুলো হলো এইগুলো হলো সব শয়তানের রাস্তা, বক্র রাস্তা। আর একটি সোজা দাগের উপর হাত দেখে বললেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ, এটা হলো আল্লাহর দেওয়া সরল সঠিক পথ, যে এই পথে ধারণ করবে সে কখনো পথভ্রষ্ট হবে না। বলেন সুবহানাল্লাহ। আপনারা সরল অঙ্ক জানেন কিনা? বা সরল পথ কাকে বলে? জ্যামিতিক যারা পড়েন, জিওমেট্রির ভাষায় সরল পথে কোনো বক্র পথ থাকে না। আচ্ছা, এবার আমরা বুঝলাম যে ইসলামের মধ্যে বহু আকীদা আছে, এই কথাটা ভুল। তাহলে খণ্ডন হয়ে গেল না? আসলে ওই নাবিয়িন, সিদ্দিকিন, শুহাদা ওয়াস সলিহিন তারা সকলেই মুসলিম আকীদার ভক্ত ছিল। এগুলো এরা কেউ দলকারী ছিল না, বরং আল্লাহ তাদের মর্তবা বর্ণনা করেছেন। সলিহিনদের একটা মর্তবা আছে, শুহাদানদের একটা মর্তবা আছে যারা শহীদ হয়েছেন, নবীদের একটা মর্যাদা আছে। কথা কি বুঝতে পেরেছেন? এখন আল্লাহ এবং তার রাসূলের সাহাবারা তারা দুই দলের, তাবেঈরা কি দুই দলের? যারা আল্লাহ রাস্তায় মুজাহিদ যুদ্ধ করে শহীদ হয়েছেন, শহীদানরা কি আরেক দলের? না, বরং সকলেরই ইসলামী, সকলেরই দিন ইসলাম, সকলের আকীদা হলো তাওহীদ। সুতরাং এখানে তো ভিন্নতা নাই। কিন্তু তোমার এক এক পীর এক এক রকম জিকির করছো। এখন যে আমি আলোচনাটা করব 8ম নাম্বার সুফিবাদীদের আকীদা, বিভিন্ন ওজিফা, জিকির, আজগার ও বেদাত তৈরি করা। এতক্ষণ শুনলেন শিরকের সিরিয়াল, এখন কিছু বেদাতের সিরিয়াল শুনেন। পীর ও সুফিদের ধর্মে বিভিন্ন ওজিফা, জিকির, আজগার বাতলানো যায়, যার অনেক কিছুই কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়, যা কোনো কোনো ক্ষেত্রে পীর সুফিরা নিজেরাই স্বীকার করে। যেমন 6 লতিফা। কয় লতিফা?
ছয় লতিফা। চরমনায়ের পীর মাওলানা সৈয়দ মোহাম্মদ ইসহাক বলেন, ছয় লতিফার কথা কোরআনে পাক হাদিস শরীফে নাই। সত্য কথা বলছেন, ছয় লতিফার কথা কোরআনে পাক হাদিস শরীফে নাই। তবে আল্লাহ পাকের ওলিগণ আল্লাহ পাককে পাইবার জন্য একটা রাস্তা হিসেবে বাহির করিয়াছেন। যা যদি ছয় লতিফার সবক আদায় করিতে চান তবে একজন উপযুক্ত পীরের দরবারে থাকিতেই হইবে। কোন কিতাব? ভেদেবার ফতিয়াদে খোদা, পৃষ্ঠা নং 50, বর্তমানেও আছে এটা। হাদিস কোরআনে নাই, কে স্বীকার করছেন? কিন্তু পীররা একটা পথ বাহির করছেন। এখানে পরিষ্কার স্বীকার করা হয়েছে যে ছয় লতিফার কথা কোরআন হাদিসে না, এটা পীর বুজুর্গের তৈরি। এমনি ভাবে বিভিন্ন তরিকার পদ্ধতি তারা চালু করেছে। দেখেন, চরমনাই পীরের কিছু জিকির, হাফসে দম, বিভিন্ন পীরদের কিছু জিকির, হাফসে দম, 5 আন 5, খতমে খাজে খান, দরুদে নারিয়া, দরুদে তাস, দরুদে হাজারি, শুধু ইল্লাল্লাহ এর জিকির, দালাইলুল খয়রাত, দুয়ায়ে গানজুল আরশ ইত্যাদি। নাম শুনছেন তো? গানজুল আরশ না গাঞ্জার আরশ, আল্লাহ জানে এটা, ঠিক আছে? গানজুল আরশ, নাউজুবিল্লাহ মিন যালিক, আল্লাহর আরশকে নিয়ে ব্যঙ্গ করা। এখন আসেন আমরা বুঝে নেই হাফসে দম কি। হাফসে দম সুফিবাদীদের ভাষায় মৌমাছির চাকে যেমন, মৌমাছি যেমন মধু সংগ্রহ করতে গেলে দেখবেন ভন বন বা গুনগুন আওয়াজ করে, ঠিক না? ভোমরা কিন্তু গুনগুন আওয়াজ করে। হাফসে দম হলো সুফিবাদীদের ভাষায় আল্লাহ শব্দটা শ্বাস দিয়ে টানবেন, আল্লাহ, আর নাক দিয়ে আপনি হু, এই যে আপনি দীর্ঘ আধা ঘন্টা আল্লাহ শ্বাস টানলেন আর হু বের হইল নাক দিয়ে, এটাকে হাফসে দম বলা হয়। বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, রাসূলের কোন সাহাবীরা কোন পাহাড়ের গুহায় বসে এমন করছেন? কোন দম দিচ্ছেন? এগুলো হলো আমাদের দেশের শরীয়ত, এগুলো হলো জান্নাত পাইবার রাস্তা, এগুলো হলো আল্লাহকে পাওয়ার খেলা। কি খেলাই খেলিতে থাকেন পীর মুরিদিরা? হাফসে দম। খেয়াল করছেন? কোন পীর? শুধু চরমনাই না, এই ওজিফা থানবীর, এই ওজিফা আব্দুল রহিদ গাঙ্গুহির, এই ওজিফা ইলিয়াস তাবলিকের, এই ওজিফা জাকারিয়া কান্দলবির, এই ওজিফা খলিল্লাহ সাহারানপুরীর, এই ওলিফা ইয়াকুব নানাতবির, এই ওলিফা সমস্ত পীর তরিকারা, দেওবন্দীদের সমস্ত ওলামায়েরা হাফসে দম করেন। আর আমাদের মুফতি শফি হাটাজারির এই গণ্ড মূর্খ অসভ্য এই লোকটাও হাফসে দমের জিকির করে। এবং তিনি তো বলছেন যে ইল্লাল্লাহ জিকির শুধু জায়েজই না, আগে ইল্লাল্লাহ পড়া লা ইলাহা, আগে হবে ইল্লাল্লাহ পড়া লা ইলাহা। বুঝতে পেরেছেন? কোন নবী কোন সাহাবী এই ধরনের কথা বলেছে? আদম আলাইহিস সালাম বাইবেলও এই কথা আছে। খ্রিস্টানরা, ইহুদিরা, বৌদ্ধরা, হিন্দুরা যে দৃষ্টতা দেখায়নি, সেই দৃষ্টতা দেখিয়েছেন হাটহাজারীর মুহতামিম। তার নাম হলো বর্তমানের বাংলাদেশের মুফতি আজম বলা হয়, বড় মুফতি, শ্রেষ্ঠ মুফতি, মুফতি আহমেদ শফি দামাত বারকাতুহুম। দাবা মানে কথায় কথায় দাবা, দেখবেন তাদের নামের পিছনে দয়াকার দা এরকম দুইটা বিশেষজ্ঞ, তারপরে বা দামাত বরকাতুহুম, মাদ্দা জিল্লাহুল আলাইহি। বুঝতে পেরেছেন? নাম কি তাদের, শান। তিনি বলছেন এই কথা। কিতাবের নাম কি? ফুয়ুজায়ে আহমদিয়া, 64 পৃষ্ঠা, ফুয়ুজায়ে আহমদিয়া। তার যতগুলো ওয়াজ আছে এটা সংকলনের বই। আবার তিনি বলছেন সিলেটে এক প্রোগ্রামে, যে আমাদের লন্ডনের কিছু ভাইরা আমাকে নিউজটা দিচ্ছেন, সিলেটে এক প্রোগ্রামে গেছে, তাদের একটা ফাউন্ডেশন আছে। কথা কি বুঝতে পারছেন? এই ফাউন্ডেশনের নামটা এই মুহূর্তে আমার খেয়াল নাই। বিশাল একটা ফাউন্ডেশন আছেন, সেই ফাউন্ডেশনের মানে উদ্যোগে একটা আলোচনায় গেছেন যে উনি বেরলবীদের বিরোধিতা করতেছেন। আমরা বেরলবীদের কাফের মনে করি, বাতিল মনে করি। বেরলবীদের বিরোধিতা বলেছেন যে বেরলবীরা কত বেয়াদব। বেরলবী আকীদার লোকরা তারা দাবি করছে কি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইখানে চলে আসেন সশরীরে, কত বড় বেয়াদব। আরে জিন্দা নবী কবরে শুয়ে আছেন, তিনি আবার আসার দরকার কি এখানে? জিন্দা নবী আছেন কবরে, তার এখানে আসার দরকার নেই। তিনি তো ওইখান থেকে কন্ট্রোল করতে পারেন, এইখানে আসার দরকার কি? কত বড় বেয়াদব বেরলবীরা। কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ, এবার বুঝেন। এবার আকীদা, বাংলাদেশের শ্রেষ্ঠ মাদ্রাসার আকীদা, দেওবন্দের পর অদ্বিতীয় মাদ্রাসার আকীদা, মক্কা মদিনার নাম নেওয়া যায় না, এরা বড় শায়েখ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের এই ধরনের নতুন জিনিস, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতেন, ইন্না খায়রাল হাদিসে কিতাবুল্লাহ
ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। নিশ্চয়ই সর্বশ্রেষ্ঠ কিতাব হলো আল্লাহর কালাম, আর সর্বশ্রেষ্ঠ পথ হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ, আর সবচেয়ে নিকৃষ্ট হলো যেই জিনিসটা দিনের মধ্যে নতুন আবিষ্কার করা হয়েছে। খেয়াল করুন, এখানে শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু বিদআতিন দালালা, এখানে শাররুল উমুর বলা হয়েছে দিনের মধ্যে যে নতুন নিকৃষ্ট জিনিস আবিষ্কার করা। এখন অনেকে বলেন যে কিছু হুজুর বেরোয়েছে বেদাত বেদাত করে, আমাদের তোফাজ্জল হোসেন বৈরবী বলেন আর বেদাত করেন না ভাই সাহেব, কিসের বেদাত? এই জামানের বিবি দয়ার নবী মায়ার নবীরে দেখে গুনগুন করে গান গাইস না, কথা রটে গেল, গুন 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 করে গান গাইছে নবীকে নিয়ে। আসলে ওয়াজটা কি গান গাইতেছে? আরে আকাশেতে লক্ষ তারার জোনাক জ্বলেছে, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। ভাইরে আছে না এরকম ওয়াজ? আমাদের সেরকম করে গায়। আচ্ছা চিন্তা করেন, বেদাত তিনি বলতেছেন বেদাত করেন না আর ভাই সাহেব, মানে ওই যে শহীদদের দিবস, শহীদের ইমাম হোসাইনের জন্য এরকম বুকের মধ্যে চাপড়ায়, বুঝতে পারছেন? শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু না, বরং কবর ফেটে ইমাম হোসেনটা বাঁচানোর জন্য আইসা পড়ছেন। যখন কিনা তার শরীরে রক্ত দেওয়া হলো, তখন নাকি ইমাম হোসেন চিৎকার মারছেন। 70টা তীর যখন তার শরীরে লাগানো হলো, আমাদের ইমাম হোসেন নাকি নানা বলে চিৎকার করছেন। নানা বলে ডাকবার পরে নবী আমার আর কবরে থাকতে পারলেন না, কবর ফাটলেন। নানা তুমি কি জন্য ডেকেছো? আমি হাজির হয়েছি, কারণ তোমার ডাকে আমার দয়া হয়ে যায়, মায়া হয়ে যায়। জুরে জুরে বলেন নাউজুবিল্লাহ। ওয়াজ আছে না আমাদের দেশে? চিন্তা করেছেন ভাইরা আমার? তরিকত মতে কি করে? আমি তাদেরকে বলি যে তোমরা যদি মনে করো উড়োজাহাজ বেদাত, গাড়িতে চড়া বেদাত, তোমাদের বলি তোমার জন্ম বেদাত, তোমার বাবার জন্ম বেদাত, তোমার দাদার জন্ম বেদাত। তুই বেটা জন্মিস নি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, তোর বাপের জন্ম হয় না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, তোর দাদাও জন্ম নেয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে। সুতরাং যার জন্মই হলো বেদাত, তার মুখে সুন্নতের কথা মানায় না, তুই বেদাতি, তোর কথাই তুইও বেদাতি, তুইও বেদাত। আর আমরা বলছি আর যদি তুই এখান থেকে তওবা করে ফিরে আসিস তোরা, তাহলে শুনে রাখো দিনের মধ্যে নতুন কিছু সংযোজন করা বেদাত। জিকির আল্লাহ রাসূল 30 বার করেছেন, আপনার ভালো লাগে আপনি 34 বার করলেন, এটা হলো সীমা লঙ্ঘন করা। মোনাজাত আল্লাহ রাসূল করেন নাই, কিন্তু আপনি হাত তুলে দোয়া করলেন, টাস খেললেন, একটু টাস খেলে দেখেন না, টাস খেললেন আর কি, তাই এটা হলো সীমা লঙ্ঘন, অতিরিক্ত করা, এটা হলো বেদাত। কিন্তু দিনকে প্রযুক্তি করার জন্য, এজন্যই শরীয়তের পরিভাষায় নয়, এজন্যই অনেক ওলামা একরাম লিদ্দিন আর ফিদ্দিনের ব্যাখ্যা করেছেন। লিদ্দিন বলা হয় যে দিনের মধ্যে নতুন কোনো কিছু, মানে দিনকে প্রতিষ্ঠা করার জন্য, হজ করার জন্য, এগুলো করার জন্য সহজ কোনো কিছু আবিষ্কার করা। যেমন উড়োজাহাজ আবিষ্কার হয়েছে, এখন আমার হাইট আসতে কষ্ট হচ্ছে না বাড়ি থেকে, এই জন্যই হয়েছে। এটা হলো আপনার লিদ্দিন। আর ফিদ্দিন হলো দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা। এই ফিদ্দিন সর্বসম্মতিক্রমে বেদাত, এটা আমি বলি নাই। হানাফি মাযহাবের বিখ্যাত কিতাব ফতোয়ায়ে আলমগিরিয়া 2 নাম্বার খণ্ডের মধ্যে আলমগিরির বরাতে, কানস কিতাব ও কাফি কিতাবের বরাতে এই কথা লেখা আছে। তাহলে আপনাদের মাযহাবের ফতোয়ায় শুনুন কি লিখছে। আমি আমাদের কোরআন সুন্নাহর কথা বললে বলবেন যে এরা ইহুদি খ্রিস্টানের এজেন্ট, ঠিক না? ঠিক, আমি আপনাদের ফতোয়ার কিতাব থেকে দিলাম। এবার আসেন, এবার পীরদের আমরা 9 নম্বর আকীদায় চলে যাব, কোরআন হাদিসের বিকৃতি। এদের মধ্যে সুফিগণ যেহেতু পীরের কাছে মুরিদ হওয়াকে ফরজ মনে করে, এখন আপনি যদি কোনো কিছুকে ফরজ করেন তখন কিন্তু কোরআন হাদিস থেকে দলিল দিতে হবে। কারণ বাংলাদেশের মানুষ যদি শুনে কোনো জায়গায় ইসলামী ব্যাংক বা ইসলামী মদ, দেখবেন আপনি মদের চাইতে বেশি খাওয়া শুরু হয়ে গেছে। কারণ যদি কোরআন হাদিস দিয়ে মিথ্যা প্রমাণ করতে পারে যে ইসলামী মদ খাওয়া যায় যাচ্ছে, ইসলামী মদ এটা, ওটা হলো দুনিয়ার মত, এটা ইসলামী মদ, দেখবেন সিরিয়াল ধরে গেছে, ঠিক না? ঠিক, যেই লেবেল লাগাইছে ইসলামিক ইন্স্যুরেন্স, দেখবেন লোকের অভাব নাই। যেই লেবেল লাগানো হয়েছে ইসলামী ব্যাংক, লোকের অভাব নাই। দেখছেন কি না? ইসলামী ব্যাংক 1 নাম্বার হয়েছে প্রাইভেট ব্যাংকগুলোর মধ্যে। কারণটা কি? কারণটা হলো এটাই, মানুষ ইসলামের লেভেলটা পছন্দ করে না অপছন্দ করে? পছন্দ করে। এই জন্য পীরেরা কিছু আয়াত বের করছে। এর মধ্যে সূরা মায়েদার 35 নম্বর আয়াত, আমাদের চরমনায় পীর সাহেব বলে থাকেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াত্তাকুল্লাহা
ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে আল্লাহর বান্দা বান্দিরা তোমরা ওসিলার তালাশ করো। আর ওসিলা মানে হলো নেককার পীর, বলে কিনা ভাইরা আমার? আচ্ছা, ওসিলা মানে যদি পীর হয় তাহলে আমরা ব্যাখ্যা দেখি। তাফসির বির রাওয়ায়াত, যেই তাফসিরের ব্যাখ্যা করা হয়েছে হাদিস থেকে, ইবনে কাসির বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ক্বালা সুফিয়ান ওয়া সুদ্দি হাদাসানা আবি আন তালাহা আন আতা আন আবি আব্বাসিন আইল কুরবা ওয়া কাযালিকা মুজাহিদ ওয়া আতা আবু ওয়াইল ওয়াল হাসান। ইবনে আব্বাস, কাতাদা, সুদ্দি, মুজাহিদ, আবু ওয়াইল, হাসান, কাতাদা, আব্দুল ইবনে কাসির, ইবনে জায়েদ প্রমুখ মুফাসসিরগণ ওসিলা শব্দের এই অর্থ করেছেন। ওয়া ক্বালা কাতাদা আইয়ু তাকাররাবু ইলাইহি বিইতাআতি ওয়াল আমালি বিমা ইউরসি। এক ওই উসিলা বলা হয় ওই আমলকে যে আল্লাহর নৈকট্য অর্জন করা হয়, উসিলা বলা হয় ওই নেক কাজ করাকে যে আল্লাহর নৈকট্য করা হয়। সুতরাং তোমরা ওসিলা কথা বলো কেন, ওসিলা পীরের কাছে লাগাও কেন? এই ব্যাখ্যা কি সাহাবীরা করেছেন? এই ব্যাখ্যা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নেওয়া হয়েছে? তখন আপনাকে বলবে যে ভাই যদি এমন কথা ধরেন, আমার ফয়জুল করিম, মুফতি ফয়জুল করিম বলল, তাহলে তো মাদ্রাসায় পড়া যাবে না। বুঝছেন? মাদ্রাসায় পড়া যাবে না। আপনি কি বুঝছেন? আমি বুঝতে পারছি, মানে বরিশাল্লা তো আপনি কি বুঝছেন মাদ্রাসায় পড়া যাবে না? তা আমি বুঝলাম কিভাবে পড়া যাবে না। কয় মাদ্রাসার এই শিক্ষা ব্যবস্থা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না। আমি বলি এটা তো আমরা এইভাবে বলি না যে মাদ্রাসায় পড়া দ্বীনের কোনো উসুল, বরং আমরা মনে করি এটা কোরআন হাদিস করার একটা কেন্দ্র। কিন্তু আপনারা তো এটাকে কোরআনের আয়াত দিয়ে মানুষকে ভুল বুঝাচ্ছেন যে ওসিলা মানে হলো নৈকট্য অর্জন করা। আমরা মাদ্রাসায় পড়াই এই কথা বলি না যে মাদ্রাসা শরীয়তের একটি অংশ, মাদ্রাসায় এইভাবে পড়তে হবে, শরীয়তের এরকম উসুল বনা আছে, আমরা এই কথা বলি না। বরং এখানে কোরআন হাদিস শিক্ষা দেওয়ার জন্য একটা কোর্স মাত্র। কিন্তু আপনি তো বলছেন যে কোরআনে আছে উসিলা তালাশ করা, তাহলে এটাকে কোরআনকে পরিবর্তন করা হয় না? তাহলে তাদেরই তাফসির ফি জালালাইনের মধ্যে আছে, আল্লামা জালালউদ্দিন সিউতি হাতাবুল লাইল বলা হয়। হাতবা মানে সংগ্রহ করা, লাইল মানে রাতের খড়ি টুকানো, খড়ি সংগ্রহ করা। কেন তাকে রাতের খড়ি সংগ্রহ করা বলা হতো? কেন? এই জালালউদ্দিন সিউতি মাঝে মাঝে তিনি লাকড়ি কুড়াইতে যে সাপও কুড়াইছেন। কথা কি বুঝতে পেরেছেন? মাঝে মাঝে তিনি এত সুন্দর কথা বলেছেন, তিনি বলছেন কেউ যদি কোরআনের আয়াত ইচ্ছা করে অবব্যাখ্যা করে তাহলে কাফির। তাহলে আমি বলি আপনাদের জালালউদ্দিন সিউতির কবরে দুইটা বাড়ি দিয়ে আসেন, কারণ তিনি বললেন যে কোরআন হাদিসের অবব্যাখ্যা করে সে কাফির। তাহলে আমাদের ধরবেন কেন, আমাদের ধরবেন কেন? সিউতি বলছেন যে কোরআনের অবব্যাখ্যা করে সে কাফির, তাহলে আপনারা যখন ওসিলার অপব্যাখ্যা করেন তাহলে আপনারাও কাফির, ঠিক না? আমি কিশোরগঞ্জ এক মাহফিলে গেলাম, যে কোরআন হাদিসের যদি উসিলা শব্দ দ্বারা ওইরকম বোঝানো হয় যে উসিলা বলছে, উসিলা মানে হলো পীর দ্বারা, তাহলে এরকম বোঝায়। এক লোক আমাকে প্রশ্ন করেছে, আচ্ছা বলেন তো হুজুর, স্বামী বড় না আল্লাহ বড়? তখন আমি বললাম তো আল্লাহ বড়। তখন কয় হয় নাই তো। কয় কি? কয় প্রতিদিন রুকুতে আপনি কন স্বামী আল্লাহ হুলিমান হামিদা, আল্লাহর চাইতে স্বামী বড় হয়ে গেল। সুতরাং স্বামীর ওয়ার্ডারটা আগে হবে, আল্লাহর ওয়ার্ডারটা পরে হবে। স্বামী আল্লাহ হুলিমান হামিদা, এখানে স্বামী আল্লাহ যদি বলেন স্বামী, তাহলে তো আল্লাহর চাইতে স্বামী বড় হয়। এরকম মন গড়া তাবিল করলে বহু ব্যাখ্যা করা যাবে, ঠিক না? ঠিক। আর আপনি যদি মন গড়া ব্যাখ্যা করেন, নাচ, আল্লাহ নাচে, কোরআন নাচে, আমরাও নাচি, কুল আউযু বিরাব্বিন নাসি, এখানেও নাচতেছি, মালিকিন নাসি, মালিকও নাচতেছে, ইলাহিন নাসি, ইলাহও নাচতেছে, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাসি, মানুষ আর জিনও নাচতেছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস। সুতরাং মানুষ আর জিন তোমরাও নাচো, তাই আমরাও নাচি। মাইজবান্ডারিরা তাবিল করে দিল, আর গান বাদ্য নাচানাচি জায়েজ হয়ে গেল। তো এইরকম তাবিল করা জায়েজ হবে? আর কিন্তু করতেছে। কথা কি বুঝতে পারছেন ভাইরা আমার? মালিকও নাচে, আল্লাহ নাচে, কোরআন নাচে। এরপরে এটা তারা গান বের করছে, আকাশটা কাঁপছিল কেন, বাতাসটা নাচছিল কেন, খোল মোল্লা হাদিস খোল, ঠিক না? ঠিক। এই বাউল ফকিররা এই ধরনের কথা বলছে এখন স্টেজে উঠা। আবার তো আমাদের দেশের মমতাজের গান তো শুনেনি, ওরে মাওলানা মসজিদে তোর আল্লাহর বাড়ি না, গান বলে না মমতাজ, মসজিদে নাকি আল্লাহর বাড়ি না, এরকম বলে কিনা? মানে মসজিদের আল্লাহ বলে, নিজের মানুষের মন ভাঙার মসজিদ ভাঙার সমান। এরকম মনির খান একটা গায়ক আছে, এরকম গানও গাইছে। আমাদের দেশের গায়করা এগুলো শুনে কালেক্ট করে যে মন ভাঙার মসজিদ ভাঙা সমান। এই জন্য প্রিয়ার ব্যথায় সে সারা রাত কাঁদতে কাঁদতে বালিশ ভিজায় ফেলে। আমি তার মন ভেঙে দিছি,
তুমি যদি আল্লাহর জন্য ফিরে আসো তোমার ওয়েলকাম, আর তুমি ওই নারীর জন্য এরকম শ্রদ্ধা করো, এরকম শ্রদ্ধার কপালে লাথি দিই। ঠিক না ঠিক? আল্লাহর জন্য ফিরে আসো। কোনো মানুষের মন ভাঙা, এখানে মন ভাঙার কথা এভাবে বলা হয় নাই। আর মন ভাঙা মসজিদ ভাঙার সমান, এটা কোন কথা? কোন হাদিস নয় এটা। এই জন্য আমি বলতে চাই ভাইয়ের আমার, মূলত ওসিলা এই জন্য ইমাম শানকিতি রহমতুল্লাহ, অনেক লম্বা কথা, আমি সার কথা বলে দিচ্ছি। উসিলা বলা হয় ওই রাস্তাকে যে কোনো কিছুর কাছে পৌঁছে দেয়, তা হচ্ছে আমলে সলেহ। বলেন সুবহানাল্লাহ। উসিলা বলা হয় ওই পথকে, যেই পথ দিয়ে আপনি আল্লাহকে পেয়ে যাবেন, তাকে কি বলা হয়? ওয়াসিলা বলা হয়। এরপরে দেখেন আয়াতটা কি আছে, পূর্ণাঙ্গ আয়াত হলো ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। তোমরা এই জন্য ওসিলার তালাশ করো যার মাধ্যমে তোমরা জিহাদ করতে পারবে, জান দিয়ে করতে পারবে, মাল দিয়ে করতে পারবে, তোমরা জীবন দিয়ে জিহাদ করতে পারবে। এখানে তো তোমরা পীর সাহেবরা আল্লাহর রাস্তায় জিহাদ করো না, বরং তোমরা পীর সাহেবরা কাফির বাতিলের বিরুদ্ধে জিহাদ করো না। সুতরাং তোমরা কেন এগুলো বলো? এটা তো সেই উসিলা। আমি কাফের মুশরিকের বিরুদ্ধে জিহাদ করার জন্য যেই আমল দরকার, যে টাকা আমি আল্লাহর রাস্তায় দান করলাম, আমার জীবন আমি আল্লাহর রাস্তায় দান করলাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে আল্লাহ এই অর্থে উসিলার কথা বলেছেন। তো তোমরা উসিলাকে পীরের কাছে লেজ লাগাও কেন? তাহলে তো দেখা গেছে যে নামাজ না পড়লেও চলে। কারণ তোমরা কি জানো না কোরআনে নামাজ পড়তে নিষেধ করেছে, লা তাকরাবুস সালাহ, নামাজের ধারে কাছেও যেও না, আছে না কোরআনে? পরে কি আছে? ও আনতুমুস সুকারা, মদ্যপান অবস্থায় যেও না। আপনি আয়াতটা ঢাকলেন। এখন এই আয়াতটা বললাম, জুবাইর ভাই আজকে তো একটা জিনিস পেয়েছি। কি ভাই? সোহেল ভাই জিনিস পেয়েছি কি? আল্লাহর কোরআনে আছে নামাজ পড়তে নিষেধ। কোনটা? লা তাকরাবুস সালাহ, নামাজের কাছেই যেও না। তাহলে নামাজ পড়ে কি লাভ হবে? কথাকে বুঝতে পেরেছেন? আবার আরেক শ্রেণীর পীর তো এত বাড়াবাড়ি করে, নামাজের মধ্যে প্রস্রাব করে দেয়। নামাজে প্রস্রাব করে, এমন নামাজে কেন? কারণ তার পীর সাহেব পিছনে দাঁড়াইছেন, মুরিদের খবরটা জেনে গেছেন, কারণ ওই ইমামের খবর জেনে গেছেন। কারণ কাশফ খোলা আছে না বুজুর্গদের, কয় আমি যখন নামাজে দাঁড়াইলাম, তুমি তখন দোকানের টাকার হিসাব করতেছিলে, তাই তোমার ওই নামাজে আমি প্রস্রাব করলাম। বলে না নাউজুবিল্লাহ। এরকম এইরকম বেসরা শরিয়াতি পীর মুরিদের নামে আছে না আমাদের দেশে, বরং বহু মানুষের ধর্ম। আর এখানে চলেছে এক শ্রেণীর দরিদ্র লোকেরা। কথা কি বুঝতে পারছেন ভাই? শরীয়তপুরে যান, এই ওয়াজ করলে আমার আর জ্যান্ত ফিতে দিবে। শরীয়তপুরে শরীয়তই নাই, সেখানে মারফত, মানে মরার পথ আর কি, বুঝছেন? শরীয়তপুর নাম দিছে। আমি এটা এক জায়গায় কোনো একটা সময় মাহফিল করতে বলেছিলাম, এটা শরীয়তপুর না, এটা হলো মরারপুর আর কি। কারণ এখানে মারফত পাওয়া যায় না, এখানে মরার পথ পাওয়া যায়। কারণ এইরকম মারফত মরার পথের চাইতে খারাপ। ঠিক না বে ঠিক? এবার আরেকটা দলিল দেয় পীর মুরিদিরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। বলেন এরকম, হে ঈমানদার গণেরা, হে যারা ঈমান এনেছো, তোমরা শোনো, সত্যবাদীদের সঙ্গী লাভ করো। খাদ্যে ভেজাল আছে, টাকায় ভেজাল আছে, খাবারেও ভেজাল আছে, মানুষেও ভেজাল আছে, পীরেও ভেজাল আছে। একমাত্র খাঁটি পীর বাংলার দেশের খাঁটি ওলি পীর সাহেব চরমনাই। যদি ওই বাবারা ওই পীরের কাছে একবার মুরিদ হইয়া যাও গো বাবা, আল্লাহ বলেছেন কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গ লাভ করো। এরকম মায়াবী সুরে বলে কি বলে না? বলে না? অথচ আল্লাহ কি বলছেন এখানে? সাদিকিন বলতে কারা? কোরআন থেকে দলিল নেই। কোরআনের একটি আয়াত আরেকটি আয়াতের ব্যাখ্যা। ঠিক না বে ঠিক? আল্লাহ বলছেন যে মুমিনগণ তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং সত্যবাদীদের সাথে থাকো। এখন সত্যবাদী কারা? সাহাবীরা। ওই যুগে সত্যবাদীরা সাহাবীরা ছিল। সাহাবীদের পথ অনুসরণ করতে বলছে। প্রমাণ সূরা হুজরাতের 15 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকিন। হে ঈমানদার গণেরা, মুমিন কেবল তারাই যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান এনেছে, আর এই ঈমান আনাতে কোনো সন্দেহ পোষণ করেনি এবং নিজের জীবন সম্পত্তি দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, তারা হলো সত্যবাদী।
তোমরা কার কাছে সত্যবাদী বলো? বরং মানুষের কাছ থেকে আহবারু মিনাল আহবারি ওয়া রুহবানি লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিলি, সূরা তাওবার 34 নম্বর আয়াতে মুখোশ উন্মোচন করেছেন যে ওদি কিন্তু পীর এবং দরবেশেরা অবৈধভাবে জনগণের সম্পদ কুক্ষিগত করে। কথা কি বুঝতে পেরেছেন? যান মানিকগঞ্জ দরবার শরীফে দেখেন হরিণ পালা আছে, কি সুন্দর ফোয়ারা পানির, একটা ডালিম রাখা হয় এরকম স্টেজের মধ্যে, পরে ডালিমটা নিলামে উঠে, ডালিমটার দাম 7,000, 8,000, 8 লক্ষ, 9 লক্ষ পর্যন্ত হয় নিলাম। ভাই পীর সাহেবের ফয়েজে ডালিমটা দেওয়া হচ্ছে, ভাই কে কিনবেন? একজন বলে 1,000, একজন বলে 2,000, একজন বলে 1 লাখ, একজন বলে 10 লাখ। যার টাকা চৌরা হয় পীর তারটাই পছন্দ করে, ঠিক না? ঠিক। লায়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিলি, এরা অবৈধভাবে মানুষের সম্পদ ভক্ষণ করে। কে বলছেন? আল্লাহ বলছেন। বুঝতে পারছেন? আবার সেই পীর সাহেবের কারামতি শুনেন। আমার নানা মানিকগঞ্জের মুরিদ ছিলেন প্রথমে, আল্লাহ তাকে এখন ফিরিয়ে দিয়েছেন। জুবাইর ভাই দেখছেন তো আমার নানাকে, তো বলতেছে তার কিতাবে আনছে, আমার পীর সাহেব কি সুন্দর কিতাব লিখেছে, তাদের ভেদে মারফত ইয়া দেখো দেয়। এই চরমনাই যে ইসাক সাহেব, তার কাছ থেকে মানিকগঞ্জের পীর খলাফত পাইছেন, খলি পাইছেন। তার লাল কুকুর কি, লাল কুত্তা শিয়ালের ভাই, একটা প্রবাদ আছে আমাদের দেশে। আমাদের দেশের মুরব্বীরা বলে থাকেন যে লাল কুত্তা শিয়ালের ভাই। তাহলে এরা কি? তারা ওই এক জিনিসই। তো এই মানিকগঞ্জের পীর যখন সালাতে দাঁড়াইতেন তখন তাদের একজন খাদেম ছিল, দেখলেন তার মুর্শিদে কেবলা নামাজে দাঁড়ানোর পরে জমিন থেকে 3 হাত উপরে উঠিয়া গিয়েছেন। এরপর জানালাটা খুলিয়া গেল, মুর্শিদে কেবলার পাটিটা এরোপ্লেনের মতো উঠতেছে। এরপরে জায়নামাজের পাটিটা নদীর মধ্যে গিয়ে পড়েছে। তার মুর্শিদে কেবলা পানিতে দাঁড়াইয়া নামাজ পড়িয়াছেন। তিনি তারপর বলেন, আমি আমার মুর্শিদে কেবলা সৈয়দ ইসাক সাহেবকে দেখিয়াছি, তিনি জায়নামাজের পাটি লইয়া সমুদ্রের মধ্যে বিছাইয়া নামাজ পড়িতেন, পদ্মা নদীর উপরে তিনি নামাজ পড়িতেন। বলেন নাউজুবিল্লাহ। তখন আমি বললাম হয়তো প্যারাচুট বান্ধা ছিল, নাহলে উড়ার কথা নাই। তো প্যারাচুট বানলেই তো উঠতে পারে, ঠিক না? প্যারাচুট বানলে এরকম হাওয়ার মধ্যে, তাহলে উনিও আল্লাহর ওলি। তাহলে তো আমার মনে হয় এদেশের শিক্ষিত আর মূর্খ যারা লোক আছে, জ্ঞান পাপীরা, তাহলে বিজ্ঞানকে সবচেয়ে বড় আল্লাহর ওলি বলবে। কতগুলো নেগেটিভ পজিটিভের মিলন করার ফলে তারপরে আপনাদেরকে বিদ্যুৎ দিচ্ছে, আলো ঘুরতেছে, পাখা ঘুরতেছে, কম্পিউটার চলতেছে, ঠিক না? ঠিক। আমি বক্তব্য দিচ্ছি, বাইরে যাচ্ছে। তাহলে এটা ইনারা বড় আল্লাহর ওলি না? তাহলে এদেরকে তো আল্লাহর ওলি বড়, এর চেয়ে বড় কারামতি দুনিয়ায় আছে নাকি? তাহলে এদেরকে আল্লাহর ওলি বলছে না, বলতেছে কারা? বুঝতে পারছেন? এই হলো। আর এগুলো বলে কেন? এগুলো বলে মূর্খ লোকরা কিন্তু দেখবেন, আর অশিক্ষিত লোকরা দেখবেন এইসব ঘটনার প্রতি খুব, গ্রাম বাংলা এইসব ওয়াজ হলো চূড়ান্ত ওয়াজ। একজন হাজি বলে হজ করতে গেছে, পরে বলে হজ করতে যে গায়েবী আওয়াজ আসতেছে, হাজি মক্কা গইরো না, মদিনা গইরো না, কোনো লাভ হবে না। ছোট্ট একটি ব্যাপারে লইয়া তুমি তোমার মার মাথার মধ্যে আঘাত দিচ্ছ। তোমার মা গলা কাটা মুরগির মতো লাফাইয়া লাফাইয়া কাঁদছে। শুনছেন না ওয়াজ? এটা গায়েবী আওয়াজ আসতেছে। এরা যে কত গায়েব পায়, শয়তানি গায়েব থেকে বলে দেয় কিনা। কারণ যেই গায়েবী আওয়াজ আলীর জন্য আসলো না, মুয়াবিয়ার জন্য আসলো না, উষ্টি যুদ্ধে, সিফফিনের যুদ্ধে, সত্য প্রতিষ্ঠার জন্য সাহাবারা যুদ্ধ করে হাজার হাজার মারা গেছে, সেইখানে কি আল্লাহ গায়েবী আওয়াজ পাঠাইতে পারতেন না? পাঠাইলেন না, পাঠাইলেন হাজী সাহেবের জন্য। ধনী লোকের হজ হলো ভাই মক্কা আরব মদিনায়, গান গায় না, ঠিক না? এরকম বলে। এই জন্য আমি বলছি এরা পথভ্রষ্ট করার জন্য আসছে মানুষদেরকে। এই জন্য তারা কোরআনের আয়াতগুলো কি করে? অপব্যাখ্যা করে। এই জন্য সদিকিনের ব্যাখ্যা আমরা বুঝলাম কি বুঝলাম না। তারপরে তারা আবার বলে, এটা হলো সূরা হুজরাতের 16 নম্বর আয়াত, সূরা লোকমানের 15 নম্বর আয়াত। দুঃখিত, কি বলছেন তারা? ওয়াত্তাবি'আস সাবিলা মিন আনাবি ইলাইয়া, তার অনুসরণ করো, তার পথ যে আমার অভিমুখী হয়, মানে তার অনুসরণ করো যে আবার অভিমুখী হয়, মানে পীর সাহেবের নিকট যারা যাচ্ছে তোমরা তাদের অনুসরণ করো। যেই পীরের কাছে দলে দলে লোক যায়, পাগড়িওয়ালা যায়, টুপিওয়ালা যায়, তার অনুসরণ করো। কথা কি বুঝতে পেরেছেন? এটা ব্যাখ্যা দিচ্ছে তারা, যে আল্লাহ তাদের অনুসরণ করতে বলছেন। এর ব্যাখ্যা দেখি আল্লাহ কি বলছেন, যারা তাগুতকে বর্জন করে, যারা আল্লাহর অভিমুখী হয়, নিশ্চয়ই তাদের জন্য লাহুমুল বুশরা, রয়েছে সুসংবাদ। তার মানে কি বোঝা গেল? আল্লাহ তাগুদের বিরুদ্ধে যারা অবলম্বন করে
তাগুদের বীর উচ্ছেদের জন্য যারা কথা বলে তাদের অনুসরণ করতে বলছেন। ও আনাবুলাহুমুল বুসরা, তো তোমরা পীররাই তাগুত, তোমাদেরকে তো কি বলা হয়েছে অনুসরণ করার জন্য বলাই তো হয়নি, বরং ইসলাম ক্ষমতায় আসলে সবগুলো লাইন ধরে উকজু বিসমিল্লাহ জবাই করা হবে, ঠিক না বেঠিক? বরং মোমেনরা তখন প্রতিযোগিতায় লিপ্ত হবে কার আগে কয়টা পীর শুধাইতে পারে, ঠিক না? কারণ কুরবানির ময়দানে গরু শুয়ারের জন্য অনেক লোক দেখেন না, আমাদের দেশের হুজুরদের তো এই কাজে লাগানো হয়েছে, হুজুর সাহেব আমার টাকা, ঠিক না বেঠিক? পরে হুজুরদেরকে কোথায় নেওয়া হয়, এরকম মানে কাসার দিয়ে হুজুর যান তরবারি হাতে নিয়ে, যা আছে কপালে দাড়ি বড় রেখে দৌড় দিচ্ছেন কুরবানির গরুর পিছনে, আর এগুলোই ধার করতেছে। আমাদের দেশের লোকেরা বলে আলেমরা তো কাটবে গরু, আলেমরা ছাগল কাটবে, আলেমরা মসজিদে টাকা উঠাবে, মসজিদে মাদ্রাসায় সাহায্য করবে, তোমরা কি দেশ নিয়ে কথা বলো, রাষ্ট্র নিয়ে কথা বলো? মিয়া চায়ের দোকানে বসে হেলিকপ্টারের খবর নিও না, কয় হাতি ঘোড়া গেল তল, ছাগলে বলে ভাই কত চল, সেরকম বললে তোমরা। আজকে এইভাবে লাগানো হচ্ছে আমাদেরকে, ঠিক না? আর লা ইলাহা ইল্লাল্লাহর দোকান তো আছে আমাদের দেশে, অভাব নাই। গাড়িতে উঠলেও লা ইলাহা ইল্লাল্লাহ মাজান 2 টাকা দিয়া যান আমার বা আমি বহুত বিপদে আছে, মানে লা ইলাহা ইল্লাল্লাহরে ভিক্ষার কাজে লাগাইছে। এই জন্য এদেশের শিক্ষিত ক্যামব্রাইন, অক্সফোর্ড ইউনিভার্সিটির ছেলেমেয়েরা যখন লেখাপড়া করে বসে কালেমা আর এগুলোতে ভিক্ষা করে। আজকে কোথায় নিয়ে গেছে মুসলিমরা কালেমা? এই একটি রাস্তা দেখিয়েছে পীররা, বুঝতে পেরেছেন ভাইরা আমার? দেখবেন আসার সময় মসজিদে, বাবারা আল্লাহর ঘরের মসজিদের কাজ হচ্ছে, বাবারা 5টা টাকা ঘরে দিয়া যান, ঠিক আছে? কত টাকা কত পয়সা কত ভাবে চলে যায়, এই গান গায় আর আপনাতে না। চিন্তা করছেন ইসলামরা কোথায় নিয়ে গেছে? এইরকম নিকৃষ্ট ইসলাম আমরা ঘৃণা করি। কথা কি বুঝতে পারছেন? হিন্দুদের, হিন্দু ধর্মের মধ্যে, হিন্দু গ্রন্থের মধ্যে একজন ডাক্তার আর একজন ডাক্তারনি, তারা কনভার্টেড, মানে তারা হিন্দু ছিল, তারা একটা ঘটনা দেখে মুসলিম হয়েছে। তারা কলকাতায় এক কালীঘাটের মন্দিরে গেছে, বলছে আপনাদের ধর্মের সবচেয়ে ভালো পুরোহিতকে? এক উলঙ্গ মানুষকে দেখায় দিছে এক লোক, হি ইজ এ পায়াস ম্যান, সে আমাদের ধার্মিক লোক। কয় আর ধার্মিক লোকের ঘুমটাও নাই, ল্যাংটাও নাই, কিচ্ছু নাই, এ আবার ধার্মিক হইলো কেন? এটা দেখে দুঃখে তারা ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে, বলেন সুবহানাল্লাহ। আবার তারা আরেক ধরনের ডাক্তার জাকির নায়েক দিয়েছেন যে একবার তারা যে গঙ্গার পানিতে স্নান করতে যায় না, তো স্বামী স্নান করতে গেছে, স্নান করতে যাওয়ার পর ডুব দিছে, ডুব দেওয়ার পর হঠাৎ পায়খানা বেশে তার সামনে আসছে, তখন সে আশীর্বাদ পাইছে। তখন তার স্ত্রী বলতেছে তুমি কিসের আশীর্বাদ করছো? কয় আমার ভগবান আমার আশীর্বাদ করছে। পর আশীর্বাদ গ্রাণ সঙ্গে দেখে যে পায়খানার গন্ধ আসতেছে, কয় তোমার ভগবানের আশীর্বাদে যে আশীর্বাদে পায়খানা আসে, এমন ভগবানের আমার কোনো দরকার নাই। কথা কি বুঝতে পারছেন ভাইরা আমার? আজকে পীরদের এরকম আশীর্বাদের আমাদের কোনো দরকার আছে? তাই আছেন ভাই, আজকে ইনশাল্লাহ 8টা আকীদায় থাকুক, এরকম 20টা আকীদা আছে, আমরা ধারাবাহিকভাবে তাদের কথা শুনবো। আর বই খুলে এই জন্যই আমরা শীট খুলে এই জন্যই বলতেছি, কারণ তাদের ব্যাপারে কোনো কথা যদি বিয়ে দালিলিক বলি আমাদের অনেক ভাইদের উপর টর্চারিং আসবে। কথা কি বুঝতে পেরেছেন? যাতে বইয়ের পৃষ্ঠা পাতা নাম্বার সহ, প্রকাশনী নাম সহ, লেখকের নাম সহ, সাল নাম সহ এই জন্য বলে দিলাম যাতে খুঁজতে ভাইদের আর কোনো কষ্ট না হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই পীর মুরিদির মতো এরকম ভাইরাস থেকে আমাদেরকে রক্ষা করুন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।